কি অবস্থা মানা, রক্ত দি কেনা এই দেশটাকে যারা প্রতিনিয়ত চুষি চুষি লুটিপুটি এবং কি সিপাই সিপাই খাইতেছে, তাদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। যারা প্রতিনিয়ত দেশ থেকে টাকা পাচার করে দেশের বাইরে পাঠাইতেছে, তাদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। যেই সকল ডাক্তাররা শুধুমাত্র কমিশনের লোভে অন্যান্য পেশেন্টরে ভুলভাল ওষুধ ধরাই দিতেছে, বাজে কোম্পানির ওষুধ, তাদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। যেই সকল চেয়ারম্যান মেম্বাররা রিলিফের ত্রাণ কম্বল তারপর হচ্ছে মনে করছে গিয়া বিজিএফ এর সাইল চুরি করে মারতেছে, তাদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। যেই সকল প্রেমিকারা তাদের প্রেমিকদের পকেট খসাইতেছে, তাদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। যেই সকল শিক্ষকরা শিক্ষা দান করিবার নাম করি স্টুডেন্টের ফোন মারি দিতেছে, তাদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এই সকল আরো অনেক ধরনের মাল আছে যারা মনে করো যে কি রডের বদলে বাঁশ আর বাঁশের বদলে কাইম ঢুকাই দিতেছে, তাদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এই দেশটা আপনার আর আমার, হয়তো আমার বাপ নয়তো তার বাপের বাপ, যারা মিলি কষ্ট করি দেশটাকে স্বাধীন করছে। আজ যা কিছু দল লোক আসি ওই দেশটাকে চুষি চুষি খাইতেছে। তারা হয়ে গেছে ওকে ব্লাড সাকার, ইনভিজিবল একটা সিরিঞ্জ আমাদের ঘেটির এদিক দিয়ে ঢুকাই দিতেছে আর সব সূচি মনে করে যে খাই ফেলতেছে। ওই সকল নেতাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা, যাদেরকে সাধারণ জনগণরা ভোট দিবার পরে আর কোনোদিন কি তার সংসদ আসনে খুঁজি পায় না মামারে। মামা চলে গেছে মামার মতো, মামা চলে যায় বিদেশ, মামায় চলে যায় দেশের বাইরে। ওই সকল লোকদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, আপনারা দেশের জন্য বহুত কিছু করছেন, আপনারা কষ্ট করি দেশের টাকাকে আপনারা দেশের বাইরে পাচার করছেন, আর আমরা কষ্টে আছি, আমরা অশান্তিতে আছি। প্রতিনিয়ত আমাদের মাথার উপর ট্যাক্স, আমাদের মাথার উপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এভাবে বাইতে বাইতে আমাদের জীবনটা কি পথে পথে রাস্তায় রাস্তায় ড্রেনে ড্রেনে। সুতরাং আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আপনাদের ভাগের কম্বল তো লইছেন, আমাদের কম্বল গুলা পর্যন্ত আপনারা চুরি করি আপনাদের বউ বাচ্চাদেরকে বেগম পাড়ায়, অমুক জায়গায়, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম টাউন বানাইছেন। আর আমরা বসে বসে কি করতেছি? বসে বসে টমেটো খাইতেছি 120 টাকা কেজি, গাজর খাইতেছি 180 টাকা কেজি, চিনি খাইতেছি 130 টাকা কেজি, আর মাঝে মধ্যে পেঁয়াজ তো খাইতেছি 300 টাকায়। এবং আমরা এটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর করে আপনারা আমাদেরকে চালাইতেছেন, যে আপনারা মঞ্চের ভিতরে উঠি বড় বড় ভাষণ দি আপনারা আবার কি করতেছেন? দিন শেষে এসে সিন্ডিকেট সামলাইতেছেন। আপনারা বাজারের ভিতরে জিনিসপত্রের অস্থিরতা দাম বাড়াই, অস্থিরতা সৃষ্টি করে গুদামের ভিতরে ব্যাগ মাল ঢুকাই রেখতেছেন। আপনাদের সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এই যে আপনাদের মতো সাচ্চা দেশপ্রেমিকরা আছেন বলি এই দেশের আমরা আপামর সাধারণ জনগণরা প্রচন্ড পরিমাণে শান্তিতে আছি। আপনাদেরকে যদি পাইতাম, পায়ে ধরি সালাম করতাম, আর সালাম করে বলতাম যে কাকা, রক্ত দিয়ে কেনা এই দেশকে আপনি যেভাবে করে কি আমাদের হাতে তুলে দিচ্ছেন এবং আমাদেরকে এত সুন্দর একটা দেশ উপহার দিচ্ছেন, এটার জন্য আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। দিন শেষে একটা কথাই বলবো, তোদের টিয়া উলুয়ে খাইব, রোডে ঘাটে ভরি তোরা মরবি, তোরা মনে করছে ফ্লাইওভার ভাঙ্গি ভরবি, তোরা সিনজিতুন ভরি, তোরা তোদের পুরা জীবন কাটবো হুইল চেয়ারে। হয় তুই হরবি, নইলে তোর পোলা হরিব, নইলে তোর বউয়ের হেডের ভিতরে দেখবি টিউমার হয়েছে। এই টাকা বুক করতে হইছিল কাকা, এখন গরিবের টাকা, এখন গরিবের হক, এখন সাধারণ জনগণের হক। সুতরাং বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর আগে তোমার আব্বাকে জিজ্ঞাসা করো যে তোমার আব্বার ইনকামের সোর্স কোথায়, তোমার আব্বা কিভাবে এই টাকাগুলা কামাইছে। আমি না হয় আমজাম বেশি কামাইতেছি, কিন্তু আমার পোলা যখন আমাকে জিজ্ঞাসা, আমি তো ঠিকঠাক বলে দিব যে বাবার জীবনে বেশি কিছু করতে পারি না, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করিবার হরে দি একটা আমজামের ব্যবসা করছি। তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করো যে বাবা, আমি তো বাইক চাওয়ার লগে লগে তুমি আমাকে বাইক দিয়ে দিলা, আমি তো ফ্ল্যাট চাওয়ার লগে লগে তুমি আমার ফ্ল্যাট দিয়ে দিলা, বাবা তুমি টাকা কিভাবে কামাইছো? মানুষের রক্ত চুষি নাকি হক হালাল ভাবে? যাই হোক, আপনাদের সকল দেশপ্রেমিকদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আপনারা দেশটাকে ভালোবাসেন, দেশটাকে ভালোবাসি, দেশটার এভাবে কি আপনারা একের পর এক ক্ষতি করে দিতেছেন। এই জন্য আমি সাধারণ জনগণ হিসেবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ হাফেজ।